বাতাসি, হ্যাঁ আসলে তুমি কি দেখে বুঝছো, কি সুন্দর বলছো, কি দেখে কামলার লগে তুমি বিয়েটা বলে করছো? হাই হাই বাবা আমারে কইছিল বাহার ছেলেটা ভালো, এখন আয় দেখি এমন বাহারের বাহার যে আমার কষ্টে কষ্টে দিন আমার শেষ হইতেছে। আমার কথা যদি রাজি থাকো বুঝছো, কোনো কিছু অভাব নেই। এই যে দেখো এটা দিছি তাই না, স্বর্ণের সেটটা কিনে দিছি। আর আর একটা জিনিস সারপ্রাইজ আছে। এটা তো আমারই, এটা তোমার লেগে কিনে নিয়েছি। হাই হাই আমার লেগে ফোন নিয়েছেন, এই পছন্দ হয় নাই? অনেক সুন্দর। পছন্দ হইব না মানে? আমি মাতবার করবো বুঝছো, দয়ালু আমার কথা, আমার কেউ কষ্ট ভাল লাগে না। এই যে দেখো কি ভাঙ্গা সুঙ্গা সংসার তোমার বুঝছো, কত কষ্ট। আরে দেখো তো মুখটা শুকিয়ে গেছে। খাউন খাইতে পারি না তো এর লেগে মুখটা শুকিয়ে গেছে। তুমি যদি আমার কথা রাজি হও, তোমার রাজধানী করে রাখুন বুঝছো। আমি তো রাজি আছি, হ্যাঁ? আমি রাজি না থাকি এই যে আপনার কাছ থেকে এগুলো নিতেছি। আছে আসো। দাঁড়ান দাঁড়ান, এত কাছে এইটা। নাকি সময় আছে না? শোনো, আমি মাতবার হুম। যা করি তাই হয়, তুমি টেনশন করবে না। আমার যে ক্ষেতগুলো আছে জায়গা শুধু সবগুলো আমার ছেলে পেলের দিইনি। তুমি যদি রাজি থাকো আমার 3 নম্বর বউ হওয়ার, তাহলে তোমার আমি একটু আমি রাজি আছি, হ্যাঁ? টেনশন করেন না। আর কিন্তু আমার একটা আবদার আছে। কর। আমার না অনেক চাহিদা, হ্যাঁ আমার সব চাহিদা কিন্তু আপনার মেটাতে হবে। যেমন ধরেন রেস্টুরেন্টে যাওয়া, ঘোরাফেরা, খাওয়া, এই সেই মানে সব। আর শোনো, আবার বাহারাই কিনা এই তো। আর দূর রাখেন তো বাহারের কথা, ও তো গেছে খেতে এই কোন এই। সকালে কি জানি কখন দিনে আসে। এই যে, জানো না আইসা দেখো, বলবো। লক্ষ্মী তুই। আরে পরে পরে এই যে আরেকদিন আইবেন না তখনকার। এখন আমার স্বামী যদি আইসা দেখে অবস্থা আল্লাহ, তারপর আপনার মান সম্মান যাবো তো যাবো, আমার বাড়ি থেকে বের করবো। মান সম্মান গেলে বাহার কামলায় তোমার কি দিয়ে রাখছে, আমি তোমার রাজরানী বানাই রাখুন। ঠিক আছে মানলাম, আই। এটা পরে পরে দেখা যাবে। আপনি না এখন গো, যান যান যান। শোনো। না না না, আপনি আগে যান যান, আমার স্বামী জানে আয়া পড়তেছে। চালু চালু যান, কালকে আইসেন। জায়গা আচ্ছা জায়গা আচ্ছা। আর না না না, আপনি যান আগে। যান যান যান। জায়গা পেলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গা আচ্ছা যান। ভালো একটা, আসলে আমি বুঝতে পারছি। হেই গরম, বাতাস করতে করতে এই গরিবের ঘরে থাইকে আমার এখন এই শাড়ির আঁচল দিয়ে বাতাস করতে হয়। কিন্তু কালো একলা একলা কথা বল করো, কি কি তুই কালো কথা বল। এখন তো স্বামীরা আইতাছে না, কোন জানি আয়ে। বাতাসি বাতাসি ও আইসো। আইলাম। আর কইও না, রোদটা যে পড়ছে। হেই, খালেক ভাইয়ের বাসায় যে গেছিলাম কাজ করতে বুঝছো, ওই আমারে 50 টাকা দিয়েছে, কিন্তু পরে আবার 50 টাকা ফেরত নিছে। কইলো কি ওই সন্ধ্যাবেলা 50 টাকা দিব, আর এই জন্য কিছু আনতে পারি নাই বুঝছো। ঘরে কি আছে গো? কি সুন্দর একখান কথা কইছে, 50 টাকা দিছি আবার 50 টাকা নিয়ে এসে। এ তোমার কি মাথায় ঘিলু নাই যে বউ আমার একটা বাড়িতে রেখেছি, আমি নিজে না খেলেও তোরে খাওয়ানটা দিতে হইব নাকি? আবার আয়া জিগাইতেছে কি রান্না করছো, ঘরে কি কিছু আছে যে আমি রান্না করবো? আরে শোনো না, এই যে নতুন কোদাল দিয়া নতুন প্রথম প্রথম কামে গেছি, এখন একটু বাকি আছে তাতে এই কি ব্যাপার? কি হলো? আরে তুমি কি দেখতেছো? দূর, তুমি কি পাগল টাগল হইছো নাকি? আরে শোনো, এই 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 শাড়ি তুমি কই পাইছো? এরকম শাড়ি তো আমি তোমার দেই নাই, তাহলে এই শাড়ি তুমি কই পাইলা কও তো? আরে বাবার বাড়ি থেকে পাঠাইছে। বাবার বাড়িতে পাঠাইছে? এটা কি ধরনের কথা কও? কারণ আমি জানি আমার যেমন তোমাকে এত দামি শাড়ি দেওয়ার মতো ক্ষমতা নাই, তোমার বাবার বাড়িতে এরকম। এই চুপ থাকো, তুমি এত কথা কইতেছো কে? তুমি তো নিজে দিতে পারবে না, পারবাই না, আবার আরেকজনে গিফট করলে সেটাও তোমার সহ্য হয় না। গিফট মানে? এই সত্যি করে কও তো, তোমার কে গিফট করছে? আর তুমি এমন এমন করতেছো কে? আমি সত্যি করে কি কমু, তুমি তো নিজে দিতেই পারো না। যেই দেখ তার নাম না শুনলেও হইব, তুমি তোমার নিজের কাজ করো। না শুনলে আমি তোমার স্বামী। দেখো না আমার শাড়িটা পরাতে অনেক সুন্দর লাগতেছে না? সুন্দর রাখো, আমি তোমার স্বামী।
আমি যদি তোমার ভালো মন্দ খোঁজ খবর না রাখতে পারি তাহলে কিসের স্বামী হয়েছে কও? আমি গরিব বইলা তোমার যে কেউ এই গিফট করে দেবা, তুমি এইগুলো নিয়ে পড়া। কি ভালো মন্দ খোঁজ খবর তুমি নিবা? হ্যাঁ, বাবা তো অনেক শখ করে আমার বিয়ে দিছিল। বাহার ছেলেটা ভালো, এখন যে তার কি এমন বাহার সেটা দেখতে দেখতে আমার দিনগুলো যাইতাছে। তুমি কথা যতই কও, আমার কিন্তু কেমন জানি খটকা লাগতেছে। আমি ঘরে ঢোকার সময় কিন্তু ওই মাতব্বারে বাইর হতে দেখছি। ওই মাতব্বারের চরিত্র যে খারাপ, এই আমাকে এলাকায় গরিব দুঃখী মানুষ গোপাইলে পারে ওই মাতব্বার। শোনো, ওই মাতব্বরের বিষয়ে কোনো ফালতু কথা বলো না। ওই লোকটা অনেক ভালো আছে, বেচারা কত সুন্দর করে এলাকার মানুষের কাছে সম্মান পায়। তার সম্মানটা তুমি এইভাবে নষ্ট করতেছো। সে আমার কাছে ভালো আছে, অনেক ভালো আছে, তার বিষয়ে কোনো একটা কথা বলো না। মাতব্বার ভালো আছে মানে? ভালো ও, ভালো তো হইবই, ভালো তো হইবই। হ্যাঁ, এখন আমি বুঝতেছি যে তোমার এই এমন দামি শাড়ি, আবার এই যে স্বর্ণের গয়না, এগুলা কই থেকে আইছে? আমি গরিব মানুষ দেখে আমি কামে যাই, এই ফাঁকে তুমি ওই মাতব্বার সাথে লটর ফটর করো না? হাই হাই, কি বলে সব? তোমার মনে এইসব কথা? আচ্ছা ধরো আমি কল করছি, তাতে তোমার সমস্যা কি? আমার তুমি কি দাও? হ্যাঁ, কোন জিনিসটা দিচ্ছ? ভালো একটা কাপড় দিতে পারো না, ঠিক মতন 3 বেলা খাইতে দিতে পারো না। 3 বেলা তো দূরের কথাই, 1 বেলাও তো দিতে পারো না। 1 বেলা খাবার জোগাইতে জোগাইতে তোমার দিন পার হয়ে যায়। আচ্ছা তাই বইলা তুমি ওই মানে একটা খারাপ একটা বাজে লোকের কাছ থেকে তুমি নিবা? সত্য করে কয়দিন আছে? কয়দিন ওই মাতব্বার তোমার কাছে আইছে? আমার কিন্তু মাথা হিট হয়ে যাইতাছে, সত্য কথা কইতাছি। আরে কয়দিন আসবো বলো তো? Okay, cut. ওই মাতব্বারে যে খারাপের খারাপ, আর হ্যার কাছ থেকে তুমি গিফট নাও। উনি আমাকে গিফট করে, আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি নেই। আমি জানি আগে থেকে জানতাম তোমার চরিত্রে একটু সমস্যা আছে। হ্যার পরও আমি তোমার বিয়ে করছিলাম। আমি গরিব বইলা ছোটবেলায় আমার মা বাবা মরিয়া যা বাইচা গেছে, আমারে এই বাড়ি ঘরে দিয়ে গেছে। আর তুই আমার এই দুর্বলতার সুযোগ নিয়া ওই মাতব্বারের লগে তুই নষ্টি ফষ্টি করবি। ওই মাতব্বার যদি তোর এতই প্রিয় হয়, তুই যা ওই মাতব্বারের কাছে যা। আমি একা থাকবো, একা থাকলে অনেক ভালো। তুমি আমার গায়ে হাত তুললা? তুলছি। তোমার এই সংসারে আমি করবো না। শেষ পর্যন্ত নাকি তুমি আমার গায়ে হাত তুললা? আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার গায়ে হাত তুলবা। তোমার তো তোমার বাড়ি নেই, এই বাড়িতে এই সংসারে আমি থাকবো না। তোরে কইছে তুই যা, আমি একা থাকবো আমার মা বাবার সংসারে। তোর মতো বউ আমার দরকার নাই, দরকার হলে ভিক্ষা করে খাবো। তাও তোকে মতো কাল থাকিনি গো, সঙ্গী বানানোর চেষ্টা করবো না। আমি গরিব বললে যা মনে পড়বো, এই বাহারের কথা একদিন মনে পড়বো, ভালো লাগে না। আরে ই কর, দোকানটা বন্ধ কর। হয়তো তেলের ডিলার আইতেছে, টাকা দিয়ে দিস, 5 লাখ টাকা দিয়ে দে। আর দিছিস টাকা? ঠিক আছে, এই রাখ, একটু পরে কথা বলি। কি ব্যাপার বাতাসি তুমি? দেখো, আমার স্বামী আমার বাড়ি থেকে খেলায় দিছে, বুঝছো? তুমি আর অমত করো না, তুমি আমার রাইখা দেবো। আর দূর, শোনো, মেঘ না চাইতে বৃষ্টি, আমি তো লেডেই চাইছিলাম। ও আচ্ছা, তাই? তাইলে আসলে আমার সয় সম্পত্তির অভাব নাই, তাইলে তোমার রাজধানী করে রাখো। আর তুমি সাইডে কোল যাইবে না। না না না, ঠিক আছে। কি যে কও, তোমার জন্য আমি বাড়ি থেকে চলে আসছি। তাই? হ্যাঁ, আর হলো, আর তুই কামলা সামলা কি, তুমি একটা দেখো তো কি যৌবন রূপ, তার থেকে কি একটা পাগলের মতো করে আর দিয়েছে। বলো না, আমার বাবা কইছিল বাহার ছেলেটা অনেক ভালো, দূর। বাহারের কাছে বিয়ে দিছে। আমার জীবনটা একবারে অতিষ্ঠ করে ফেলছে। আচ্ছা, আমরা এখন হানিমুনে যাবো। ওয়াও, কক্সবাজার। তাই? ঠিক আছে, আচ্ছা আসুন। আচ্ছা, আমি অনেক খুশি। বয়স আমার 70 হইলে কি বলবো, মনটা অনেক- না আসলে মেয়েটা অনেক ভালো। আচ্ছা চলো রুমে যাই, তোমার রুমটা আমাকে দেখাইবে না? চলো তোমার রুমটা দেখে দিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো। আসো আসো। মাদ্রাসা কে রে? আমি বাহার। হ্যাঁ, ওই যে সকালে আপনারা যে ক্ষেতটা কুমাই দিছিলাম, কইছিলেন বিকেলে সে টাকা নিয়ে যাইতে, খেয়াল লাগে টাকাটা নিতে আইছি। তোরা আসলে গরিব মানুষের একটা অভ্যেস, কাজ করে আর বললেন টাকা টাকা। হ্যাঁ দেখতেছিস, এখন আমি ব্যস্ত আছি। আসলে হয়েছে কি, এই যে কোদালটা কিনছি না, ওই
10টা টাকা এখনো বাকি আছে, হেল লাগে একটু আইছিলাম আর কি। কথা বলতেছে। আপনি যদি আরে একটু কি আসছে? কষ্ট করে আমার টাকাটা। কি রে বাতাসি? এই ওই ওই তুই এখানে গিয়া কি হইলো? কিসের বাতাসি বলতেছস? ও তোর কেউ না। কেউ না মানে আপনি এসব কি করুন? ও আবার বিয়া করাবো। এই কামলা চুপ থাক। চুপ থাকো মানে এটা ও আমার স্ত্রী, ভদ্রভাবে কথা বল। স্ত্রী মানে কি আজে বাজে কইতাছেন? কিসের আজে বাজে কথা? যা বলতেছে সত্যি বলতেছে, আমি ওনার স্ত্রী। তোমার স্ত্রী মানে? আচ্ছা তুমি আমার লগে কি মজা করতেছো? তোমার না হয় আমি রাগ কইরে তোমার বাবার বাড়ি যাইতে কইছি, হ্যাঁ লাগে তুমি এই মাতবার সাহেবের ঘরে এসে উঠবা। নিজের খাওন জোগাড় করা পারে না, আবার বউ পারবো, বউরের না দিতে পারে কিছু বিলাসিতা। আবার ওই ওই ইতে এসে যায় বাতাসি। হ্যাঁ এই বাতাসি শোনো, এই দেখো, এই কোন রসিকতা করো না, চলো ঘরে ফিরে চলো, আমরা নতুন করে সংসার করবো। আমি কোনো রসিকতা করতেছি না, যা বলছেন তাই সত্যি, ওনার কথা সব সত্যি। আমি ওনার ভালোবাসা বিয়ে করছি, আর যখন আমি তোমার কাছে ছিলাম তখন তোমার গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছো। এই কামলার বাচ্চা, দেখছস সেন্টটা? দেখছস 1 লক্ষ টাকা দামের মোবাইল? পারবি জীবনে? স্বপ্ন স্বপ্ন তোকে কেন বুঝতেছো না? আরে আমি, তুমি তার বিয়ে করবে কি কইরা? আমার কি তুমি ডিভোর্স দিছো না আমি তোমার ডিভোর্স দিছি? আমি এত কিছু বলতে না, ডিভোর্স দিতে হয় না দিতে হয় সেটা আমার দরকার নেই। আমি বিয়ে করছি, আমি এটা জানি। এখন উনি আমার হাজবেন্ড। হাসবেন্ড মানে? আমার সঙ্গে মানা, তোর সঙ্গে কি মানায়? দাও বাতাসি। এই, কামলা বাচ্চা চুপ। আহ, হ্যাঁ? আসলে এই ছোট কাজগুলো বাড়ি করা। এখানে আসতে যা। থাকে। বাতাসি, দারোয়ান, বাতাসি, তুমি আমার বউ হইয়া মাথা করে লাগে তুমি সংসার করছো শুরু নতুন কইরা। তোমার তোমার লাগে তোমার সামনে আমারে আমারে লাথি মারে বাধা দিল, তুমি চুপ করে আছো। তুই লাত্তির উপযুক্ত দেয়, তুই রাখো, তুই লাত্তির উপযুক্ত দেয়, তুই আমার বাড়িতে ঢুকে আমার পরিবারে হাত ধরে টান্দাস। হ্যাঁ হেই, হেই, জানোয়ার, এত বড় সাহসটা কেরা দিছে? হ্যাঁ মাদ্রাসা আপনি আমারে একটা মিনিট সময় দেন, আমি আর এখানে কয়েকটা কথা কইনা চাই। না না না, শোনো, এত কথা বাড়ার দরকার নেই। এই ছোট লোক এখান থেকে বের করে দাও, আমরা রুম মুছি। তুমি বলছো না বাতাসি কি বলছো? আমি তোমার এখানে কইতাছি, এই, আমি তো ঠিক আমারে যতই মারি কাটে। এই, বাতাসি তুমি আমার লগে আরে, চলো, কি মারো? তুমি আমার লগে ভালো করে ফেলাই দাও। আমার সংসার অন্ধকার করে দিও না, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার পা ধরে কই তুমি আমার ঘরে ফিরে চলো। আমি আমি তোমার না গেছো, আমি আরে, ছাড়ো ভালোবাসি, আমাকে। আমি তোমার অনেক ভালোবাসি বাতাসি। এই নেকা কাম্বা, মাদ্রাসা আমার বউটারে আমার দিয়ে দেন, আমি চলে যাবো, আপনার টাকা পয়সা আমার লাগবো না, আমার বউটারে বেরোতে না দিয়ে যাই গা। বাতাসি দয়া করো আমার ক্ষমা করে দাও, তুমি ওর ঘরে ফিরে চলো। না, আমি যাবো না। বুঝছি তুমি আমার কাছে যাইবে না, আমি তোমার মা বাবার কাছে যাবো। যাও, তাই কি হয়েছে? মা বাবা দেখতে বিয়ে দিছিল, তোমার সাথে আমার সংসার করা চলবে না, কারণ তুমি একটা গরিব, আর তুমি আমার সব চাহিদা মেটাতে পারো না। যখন যেতেছি আর কি, কেউ যদি আমাকে কিছু দেয় কথা শোনাও। যখন আমার গায়ে হাত তুলছিল তখন কি তোমার মানে মনে ছিল না যে বউটাকে কেন মারতেছি? এখন যাও, আমি তোমার সাথে যাবো না, বেরো এখান থেকে। এটাই তোমার শেষ কথা? এটাই আমার শেষ এই, কথা, বেরো। তুই শুনতেছিস না কি কয়? আমরা তো যদি হ্যাপি আছি, আমরা কক্সবাজার যাইতেছি আগামী সোমবারে। যা যা। ও যাইতাছি যাইতাছি, তবে যাবার আগে একটা কথা কইয়া যাই, তোর মতো মাইয়ারে বিশ্বাস করা যাইব না, একটা সাপরে বিশ্বাস করা যায়, তোর মতো মাইয়ারে বিশ্বাস করা যায় না। তোদের মতো মাইয়াকে কি করে জানিস? টাইম পাস করা যায়, এরপরে ভালোবাসা যায় না, এমনকি বিয়া করা যায় না। আরে যাও যাও, এত লেকচার দিও না। পস্তাবি। তোমার মতন ছেলের সাথে যে আমি বিয়ে করছি, এরকম একটা সুন্দর নারী পাইছি, সেটা তোমার কপালে সৌভাগ্য, বুঝছো? আমি যাও। আমি তো পা ধরে ক্ষমা চাইছি, তুই ক্ষমা করিস নাই। একদিন এমন দিন আসবো তুইও ক্ষমা পাবি না, এই মাতব্বর তোর চিরদিন রাখবো না। দেখিস, আচ্ছা যাও যাও, দেখো। ধ্বংস হয়ে যাবি, আমি তোর অভিশাপ দিয়ে গেলাম, ধ্বংস হয়ে যাবি। কোনোদিন গরু মরে না। চলো আমরা ঘরে যাই। হ্যাঁ পাগল ছাগল, চলো।